সেজন্যই বলছি আমি সেজন্যই বলছি সেজন্যই আমি বলছি আপনার তার জানাজা তো আওয়ামী লীগের আমলেই হয়েছে ভাই। তার জানাজা তো আওয়ামী লীগের আমলেই হয়েছে নাকি? তার জানাজা তো বিএনপির আমলে হয় নাই। তার জানাজা তো আওয়ামী লীগের আমলে হয়েছে। সেটা কি আওয়ামী লীগের সেই সময় কি বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে ভাই? সেই সময় বিএনপি কোন দল ছিল? বলেন না, বলেন বলেন সেই সময় বিএনপি ছিল? আহা আমরা কি করলাম আর জিয়া এসে করলো কি? এইটা সহ্য করতে পারে না বিধায় এখন জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের সার্টিফিকেট কেড়ে নিতে চায়, এখন বীরুত্তম উপাধি কেড়ে নিতে চায়, এখন সকাল সন্ধ্যা তাকে গালি করে। আমি একটা পয়েন্ট আপনাকে জিজ্ঞেস করি বাংলাদেশে আপা, আপনি নিশ্চয়ই জানেন আমার পূর্ববর্তী বক্তা মোহাম্মদ আলী খান ভাইয়ের বক্তব্য অনুযায়ী আপনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশে বিএনপি নামক এই দলটা কোনো দলই না। তাহলে যদি বিএনপিটা জাকাত ফেতরার দল হয়, পাত্তা না দেওয়ার দল হয়, তাকে নিয়ে আপনি এত টেনশনে কেন? এই যে কয়েকদিন আগে বেনজিরকে শেখ হাসিনাই কোটি কোটি টাকা দিয়ে তারপরে এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে সাথে দিয়ে কোথায় পাঠিয়েছিল আমেরিকা, কি প্রমাণ করতে? যে তাকে যে তোমার নিষেধাজ্ঞা দিয়েছে এটা ভুয়া, নিষেধাজ্ঞা কোনো কাজ হবে না, আমরা পাঠিয়েছি। সেই র্যাবের সময় আমরা তখন প্রতিবাদ করেছিলাম সে একজন দুর্নীতিবাজ, সে একজন টাউট, সে মানুষকে হত্যা করেছে, খুন করেছে এবং শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশই করে। এত এত সুন্দর জান্নাতি মানুষ নিয়ে টকশো করতেছেন আপা, তাকে কিছু বাংলাদেশের বিএনপি সম্পর্কে ভালো কিছু তথ্য প্রচার করতে বলেন, সমস্যা নেই। যেমন তাকে বলে দেন যে বাংলাদেশটা তো স্বাধীন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এটা উনি অকপটে স্বীকার করে এখানে বলে দেখ, তিনি বলে দেখ যে বাংলাদেশের স্বাধীনতার সর্বাধিনায়ক, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব যে দিয়েছে, স্বাধীনতার ঘোষণা দিয়েছে, যার কারণে স্বাধীনভাবে আমার মোহাম্মদ আলী ভাই কথা বলতে পারতেছে, সেই ব্যক্তিকে বলেন যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এবং দেশের সর্বোচ্চ নেতা এখন জিয়াউর রহমানের নামই অন্যরা প্রতিষ্ঠিত করেছে, সেটা পারলে বলুক। এটা কিন্তু বলবে না, এটা কিন্তু তারা বলবে না, এটা কিন্তু আপা তারা বলবে না। হ্যাঁ, তো উনি বলবে ওনারটা, আমি বলতেছি যুদ্ধ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোথায় যুদ্ধ করেছে? কোথায় যুদ্ধ করেছে? একটা এভিডেন্স দেখান। নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়েছে, তাও দেখান। কোনো উইদাউট এনি এভিডেন্স, ডোন্ট শো এনিথিং লাইক দ্যাট ইজ ওয়্যার ডাজন্ট হ্যাভ এনি হিস্ট্রিক্যাল পয়েন্ট। আপনার এই জায়গাটাই তো মূল সমস্যা। আওয়ামী লীগের মূল সমস্যাটা হচ্ছে যুদ্ধ না কইরা বাঘ বাটোরা খাইতে চায়। মানে না না না, আপনি তো পুরো মিথ্যাচার করছেন। আপনি নিজের স্বাধীনতাটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে, স্বাধীনতাটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে, আমি একটু শেষ করি, আমি একটু শেষ করি, আমি বঙ্গবন্ধুকে আপনার কোন অংশে শ্রদ্ধা কম করতে চাই না। বঙ্গবন্ধুর জায়গায় রাখি, কিন্তু বঙ্গবন্ধুর জায়গায় না। আপনি শ্রদ্ধা করেন, আমিও করি। আপনারা দুজনে অনেক সম্মানিত ব্যক্তি এবং আপনাদের থেকে আসলে সেভাবে বঙ্গবন্ধু কোথায় ছিলেন আর আপনি যাদেরকে বলছেন তারা কোথায়? বঙ্গবন্ধুকে সম্মানটা নষ্ট করেছে আপনার আওয়ামী লীগই। বঙ্গবন্ধুর সম্মান নষ্ট করেছে আপনার আওয়ামী লীগ। বঙ্গবন্ধুকে খুন করেছে আপনার আওয়ামী লীগ। আমার বক্তব্য না, শেখ হাসিনার যে কোনো একটা 15ই আগস্টের ভাষণ শুনলেই আপনি পাবেন কারা তার খুনি। খন্দকার মোস্তাক কি বিএনপির লোক ছিলেন না আপনার লোক ছিলেন? আপনারা কারা কারা মিষ্টি বিতরণ করেছেন 15ই আগস্টে? নিশ্চয়ই মোহাম্মদ আলী খান ভাই 15ই আগস্টে নিশ্চয়ই আপনি জীবিত ছিলেন, আপনার পরিবার ছিল, আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী ছিল। কোটি কোটি নেতাকর্মী কেন 15ই আগস্ট রাজপথে নেমে একটা মিছিল করলো না? 15ই আগস্ট আপনারা কেন মানুষের জন্য, কেন শহীদ রাষ্ট্র আপনার কি বলে বঙ্গবন্ধুর জানা যায় কেন মাত্র 16, 17, 18 জন মানুষ, কেউ বলে 9 জন, কেউ বলে 18 জন, কেন মানুষ হয়েছে? আপনারা কই ছিলেন? জানেন তখন এই মানুষটা এত বছর নেতৃত্ব দিল, এই যে জাতির জন্য এত কিছু করলো, 570 সামান দিয়ে তারে গোসল করানোর চেষ্টা করলেন। এটাই দুঃখজনক যে তাহলে বাংলাদেশের আওয়ামী লীগ আপনার দৃষ্টিতেই, আমি বলছি আমার দৃষ্টি না, আমি সেজন্যই বলছি আপনার তার জানাজা তো আওয়ামী লীগের আমলেই হয়েছে ভাই। তার জানাজা তো আওয়ামী লীগের আমলেই হয়েছে নাকি? তার জানাজা তো বিএনপির আমলে হয় নাই। তার জানাজা তো সেই সময় কি বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে ভাই? সেই সময় বিএনপি কোন দল ছিল? বলেন না, বলেন সেই সময় বিএনপি ছিল? বিএনপি কি ছিল মোহাম্মদ আলী ভাই? বিএনপি কি তখন ছিল? বিএনপি ছিল? ক্ষমতায় কে ছিল বলেন না? আপনার ফর এক্সাম্পল আপনি ধরে নেন 570 বলেন, আমি একটু শেষ করি এই পয়েন্টটা একটু শেষ করে দিচ্ছি, আমি সবগুলো বলে দিচ্ছি, এরপরে ভাইকে সময় দিবেন, সে জবাব এই এই যে 15ই আগস্ট হত্যার পরে
এটা শেখ হাসিনার ক্ষোভ, আমার না। আমি তারটা রেলি করে শোনাচ্ছি। নিজে বলেছে, কোথায় ছিলা তোমরা তৎকালীন সময়? মাত্র এতজন মানুষ জানাজা পড়লো, তার সাবানটা পাইলাম না কেন? তার দল ক্ষমতায় ছিল, তারাই রাষ্ট্র ক্ষমতায় ছিল। তাহলে তারাই সেই কাজটি কেন করেছে? এই লোভী আওয়ামী লীগরা করেছে। তাকে হত্যা করার মধ্য দিয়ে স্বার্থন্বেষী এই আওয়ামী লীগরা, তারা তাদের এই ক্ষমতাবান যে সবসময় স্বার্থের জন্য রাজনীতি করে সেটা চরিতার্থ করেছে। কিন্তু আমরা বঙ্গবন্ধু যখন হত্যা হয়েছে তখন এই বাংলাদেশে বিএনপির জন্মও হয় নাই, বিএনপি নামক কোনো দলও ছিল না, কিচ্ছু ছিল না। আজকে যাই হোক, বাদ দেন আপনি এই কথা, ওনাদের কষ্ট লাগে কারণ ওনাদেরকে ওনারা মেরেছে। এখন বাপ মেরে তো আর সন্তান বলতে পারে না যে আমি মেরেছি, কিন্তু বাস্তবিক সত্য কথা তো তাই। ওনাদের কষ্টের জায়গা কোথায় জানেন? ওনারা অনেক দৌড়াদৌড়ি করেছে, একটা খেলার মাঠে অনেকেই খেলাধুলা করে। একটা খেলার মাঠে ধরেন অনেকে খেলাধুলা করে, কিন্তু ওই খেলাধুলা করার পরে অনেক বড় বড় প্লেয়ার কিন্তু উঠে যায়, কিন্তু হুট করে যে গোলটা করে দেয় তাকে নিয়ে কিন্তু সবাই নাচানাচি করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে আমি বঙ্গবন্ধুকে ছোট করতে চাই না, আশেপাশের অন্যান্য ব্যক্তিদেরকে ছোট করতে চাই না। হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী বলেন, শেরে বাংলা একে ফজলুল হক বলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেন, অল আর আওয়ার ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল লিডার, উই হ্যাভ টু রেসপেক্ট দেম, দ্যাট ইজ ভেরি ক্লিয়ার। কিন্তু সমস্যাটা হয়েছে, জিয়াউর রহমান যখন এই গোলটা দিয়ে ফেলেছে, তিনি যখন ক্রাইসিসের সময় নিজের জীবনকে ঝুঁকি নিয়ে যুদ্ধে নেতৃত্ব দিয়ে তিনি যখন স্বাধীন করে দিয়েছে, এটা আওয়ামী লীগের জন্য বুমেরাং হয়ে গিয়েছে। আহা, আমরা কি করলাম আর জিয়া এসে করলো কি? এইটা সহ্য করতে পারে না বিধায় এখন জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের সার্টিফিকেট কেড়ে নিতে চায়, এখন বীরুত্তম উপাধি কেড়ে নিতে চায়, এখন সকাল সন্ধ্যা তাকে গালি করে। আমি একটা পয়েন্ট আপনাকে জিজ্ঞেস করি, বাংলাদেশে আপা, আপনি নিশ্চয়ই জানেন, আমার পূর্ববর্তী বক্তা মোহাম্মদ আলী খান ভাইয়ের বক্তব্য অনুযায়ী আপনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশে বিএনপি নামক এই দলটা কোনো দলই না। তাহলে যদি বিএনপিটা জাকাত ফেতরার দল হয়, পাত্তা না দেওয়ার দল হয়, তাকে নিয়ে আপনি এত টেনশনে কেন? আপনি বারবার বলছেন উন্নয়নের অবদান রাখতে পারতো, কিন্তু বিএনপির কারণে হয় না। বিএনপি তো কিছুই না বাংলাদেশের, না সরকারি দল না বিরোধী দল। 17 বছর পর্যন্ত তারা ক্ষমতায় নাই, আপনাদের আশেপাশেও নাই, আপনাদের হালুয়া রুটির ভাগেও নাই, সবই তো আপনারা করছেন। তাহলে বিএনপি নিয়ে এত টেনশন কেন? কারণটা হচ্ছে ওনরা জানে যে বিএনপি মূলত এই দেশের রাজা আর প্রজা হচ্ছে ওনরা, কিন্তু এই রাজাকে ওনরা যেহেতু এখানে একেবারে অস্ত্রবন্দী করে রেখেছে, সমগ্র মানুষের এই দলটাকে তারা আজকের কণ্ঠ রোধ করে রেখেছে, সে কারণে ওনরা এখন বিএনপিকে ভয় পায়। কারণ সকাল সন্ধ্যা এখন সারাক্ষণই স্বপ্ন দেখে যে বিএনপি বিএনপি বিএনপি, খালেদা জিয়া খালেদা জিয়া, এমনকি অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে পর্যন্ত যে অপরাজনীতি শুরু করেছে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ, যে তার চিকিৎসা ছাড়া 2 কোটি টাকার ভুয়া মামলা দিয়া তারপরে তাকে জেলের মধ্যে বন্দী রাখে, তখন যখন সজীবদের জয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যখন তার শেখ হাসিনার ব্যয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যখন তার আপন আত্মীয় সন্তানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যখন তার চেলা চুপুন্ড এই যে কয়েকদিন আগে বেনজিরকে শেখ হাসিনাই কোটি কোটি টাকা দিয়ে তারপরে এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে সাথে দিয়ে কোথায় পাঠিয়েছিল? আমেরিকা। কি প্রমাণ করতে? যে তাকে যে তোমার নিষেধাজ্ঞা দিয়েছে এটা ভুয়া, নিষেধাজ্ঞা কোনো কাজ হবে না, আমরা পাঠিয়েছি। সেই র্যাবের সময় আমরা তখন প্রতিবাদ করেছিলাম, সে একজন দুর্নীতিবাজ, সে একজন টাউট, সে মানুষকে হত্যা করেছে, খুন করেছে এবং শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশই করেছে। কিন্তু আজ অনেক দেরিতে হলেও প্রমাণ হচ্ছে আপনারাই এই সকল গুন্ডা পান্ডাদের নেতৃত্ব দিয়েছে।